গরুর মাংসের কালো ভুনা খেতে সবাই খুব পছন্দ করে। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া মশলা দিয়ে কিভাবে গরুর মাংসের কালো ভুনা তৈরি করা যায়। তো গরুর মাংসের কালো ভুনা তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা সরিষার তেল গরম করে নিচ্ছি। এখানে আমি সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলও নিতে পারেন। তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, শুকনো মরিচ আর একটু জয়ফল, জয়ত্রী, আর দিয়ে দিয়েছি 2টা কালো এলাচ। এখন এগুলোকে একটু মোটামুটি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর আদা বাটা। এখন এই উপকরণগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ। এখন এই মধ্যে মশলাগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছুটা টমেটো কুচি আর সামান্য একটু পানি। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে অল্প আঁচে কষিয়ে নেব যাতে মশলার এক্সট্রা গন্ধগুলো সরে যায়। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসগুলো। এখানে কিন্তু গরুর মাংসের পানিটা অবশ্যই ঝরিয়ে নেবেন। তারপরে মশলাগুলোর সাথে গরুর মাংসগুলোকে খুব ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেব একটু পানি ছাড়া অবধি। যখন গোশত থেকে মোটামুটি একটু পানি ছেড়ে দেবে তখন ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গরুর মাংসের মশলা। এখানে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। যেহেতু আমি গরুর মাংসের মশলাটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন অল্প আঁচে এটাকে ঢাকনা দিয়ে একদম কষা কষা হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। যখন এরকম পানিটা কমে গিয়ে মশলাটা কষা কষা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত রসুন। চাইলে আপনারা এটা বাদ দিতে পারেন, আবার দিতেও পারেন, বাট আস্ত রসুনটা দিলে কিন্তু বেশ ভালোই হয়। এরপর এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর অল্প অল্প পানি দিয়ে এটাকে 2-3 বার আমি কষিয়ে নেব। একবার কষানো হয়ে গেলে আবারও একটু পানি দিয়ে কষিয়ে নেব। যখন এরকম 2-3 বার কষিয়ে নেওয়ার পর গোশতটা প্রপার সেদ্ধ হয়ে যাবে আর যখন গোশতটা পুরোপুরি রান্না হয়ে যাবে তখন একটা প্যানে কিছুটা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো মরিচ। শুকনো মরিচটাকে একটু সময় ভেজে নিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে বেরেস্তা করে নেব। এখানে কিন্তু আমি সরিষার তেলটা ব্যবহার করেছি। এই সময় কিন্তু সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে। এরপরে এটাকে আমি গোশের মধ্যে দিয়ে একটু সময় নাড়িয়ে চাড়িয়ে আরও একটু সময় রান্না করে নেব। এই তো রান্না করা শেষ হয়ে গেলেই দেখুন তৈরি হয়ে গেল অসম্ভব মজার ঘরোয়া মশলায় গরুর মাংসের কালো ভুনা। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।